नमस्कार बंधुरा बिउटिस किचेन एंड फैशन चैनेले आमार परिवार सकल सदस्यদের জানাই স্বাগত। तो सकाल बेलातेই एकदम বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি। সকাল নয় ভোর ভোর। তো এখন সকাল সকাল এসে গেছি দেখতে পাচ্ছ। আর পরে আমি বলছি আমি আর সঙ্গীতা দুজনেই এসে গেছি সকাল বেলা। এই প্রথম এত সকাল আমরা কাজে বেরোলাম। এই যে দেখো এই সবে নামলাম। তো চলো এখন যাই। তো আজকে আমরা এসেছি খিদিরপুরে একটা এনগেজমেন্টের সাজানো ছিল। তো আমার কাজ নয়, যদিও এটা সঙ্গীতারই কাজ। সঙ্গীতা আমাকে ফোন করেছিল ওর সাথে যাওয়ার জন্য। তো টুকটাক একটু পাশাপাশিও পার্টি মেকআপ ছিল, ওকে একটু হেল্পও করা হবে আর ঘোরাও হবে। আর মেকআপের ভিডিও আমি শর্টসে অনেক আগেই তোমাদের আপলোড করে দিয়েছি, ওখানে তোমরা দেখে নিতে পারো। জানোই কাজের মধ্যে ঢুকে গেলে ভিডিও অতটা করা হয় না, তাই আগেই আপলোড করে দিয়েছি ছোট ছোট শর্টসের মাধ্যমে। তো চলো, এই তো একটু আগে আমি বাড়ি ফিরলাম, কাজকর্ম সব শেষ করে আমরা দুজনে বাড়ি এসেছি। আর আজকের বাইরের ওয়েদার তো প্রচন্ডই খারাপ, একদম দুর্যোগ, কালো অন্ধকার ঘন মেঘে ভরে রয়েছে। সকালেও বৃষ্টিতে বৃষ্টিতে বেরিয়েছি আর সারাদিন ওইখানে কাজকর্ম করে ফিরলামও বৃষ্টি বৃষ্টি, পুরো একদম অন্ধকার হয়ে আছে। ওইদিকে মেঘটা তো কালো হয়ে আছে, আর মানে মেঘও ডাকছে আর কাজটাও রয়েছে, সেই জন্য বেরোতে হয়েছিল। তো দুজনে ঠিকঠাকভাবে কাজকর্ম করে নিয়েছি। আর ওরাই আমাদেরকে টিফিন করিয়ে দিয়েছিল, লুচি আলুর তরকারি, মানে খুব আপ্যায়ন করেছে এবং খুব ভালোবেসেছে। ব্যবহার খুবই ভালো ওনাদের, খুব ভালো লাগলো। আজকে সকালটা তো পুরো কেটে গেল দারুণভাবে। এখন প্রায় ওই 1:30 মতো বাজতে যায়, যেহেতু সকাল সকাল বেরোনো হয়েছিল আর তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে নিয়ে আসা হয়েছে, তাতেও 1:30 বেজে গেছে বাড়ি আসলাম। এসে ফ্রেশ হয়েছি, চান করেছি, করেই এখন একটুখানি বসেছি। আর আজকে তো বাবির মোটামুটি পরীক্ষা শেষই হয়ে যাচ্ছে। আজকে বিকেলে ইচ্ছা আছে, যদি ওয়েদারটা একটু ঠিক হয় আমি একটুখানি বেরোবো। তা আমি তো আর একা বেরোলে হবে না, আর ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, ও বলেই রেখেছিল যে পরীক্ষা শেষ হয়ে গেলে আমি তোমার সাথে যাব। আমারই কিছু কাজ রয়েছে, ওকে নিয়েই যাব সঙ্গে। আর আজকে তো মোটামুটি পরীক্ষা শেষ বলে এখন সব কিছুই পড়াশোনা সব দুদিন এখন বন্ধই থাকবে। রেস্টেরও প্রয়োজন রয়েছে, সব কিছু ওদেরও রিল্যাক্স, ওদেরও রেস্ট, এসবগুলো থাকলে পরবর্তী আবার যে পরীক্ষা পড়াশোনা সেইগুলোই মন বসবে। তো আজকে দেখা যাক, এখন বেরোনোর সেরকমই প্রোগ্রাম হয়ে আছে। তো কি করি, যদি বেরোই তোমাদেরকে নিয়ে যাব। আর মা তো রান্নাবান্না কাজকর্ম সব করে রেখেছে, সকালে বেরিয়েছি। আর এনগেজমেন্টের এই কাজটা এই আজকের দিনটাতেই ছিল, যেহেতু এনগেজমেন্টের ব্যাপার তাই সকালে। তো দেখা যাক এখন বিকেলবেলা বেরোতে পারবো কি পারবো না জানি না। আর মা কি তরকারি করেছে সেটাও এখনো দেখিনি। আমি যেদিনকে সকালটা বেরিয়ে যাই মায়ের একটু চাপ হয়ে যায়, বুঝতে পারি, কারণ একা হাতে সবটা সামলাতে হয়। এখন যদিও রান্না বান্না বলো কাজকর্ম বলো অতটা করতেই পারে না, সেখানে তো পুরোটা দায়িত্ব চেপে যায়, শরীরটাও সেরমভাবে ঠিকঠাক যায় না। তো কি আর করা যাবে, এক একদিন করতে হবে। আর আমাদের কাজ এরকমই, আমাদের তো কাজের কোনো ঠিক ঠিকানা থাকে না। তো সঙ্গীতা আর আমি দুজনেই বেরিয়েছিলাম, সঙ্গীতারও তাই একই অবস্থা, আমারও একই অবস্থা। তো চলো এখন দেখা যাক কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আর যে বাকি কাজগুলো রয়েছে ওগুলো এবার আমি সামলে নিব। তো চলো এখন টাটা। তো এই দেখো, আমি আকাশের কথা বলছিলাম, কিরকম অন্ধকার হয়ে রয়েছে, দেখেছো অবস্থাটা? এই দেখো, আবার মেঘটা মাঝে মাঝে ভালোই গুরুম গারুম করছে। তবে যখন এসেছি আমরা বাড়ি তখন আর এতটা বৃষ্টি হচ্ছিল না, বাড়ি পৌঁছানোর পরে শুরু হয়েছে। মেঘটার ঘোর দেখেছো? এ মনে হচ্ছে এখন চলতে থাকবে সারাদিন। ওই দেখো আওয়াজটা দেখো, এই টিপ 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 করে বৃষ্টি পড়তেই থাকবে। জোরে হলে এক হয়, কিন্তু টিপটিপানি বৃষ্টি। দেখো একটি কাক বসে রয়েছে, দেখো অবস্থা। এতদিনে বর্ষা লেগেছে। তো আজ তো ভাবির পরীক্ষা শেষ হয়ে গেছে, আর এখন এই জন্য একটু
চৌরাস্তা যাব। হ্যাঁ হ্যাঁ, তো চলো, ভাবির পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন এনজয়, আজকে পুরো ছুটি, কাল ছুটি। হ্যাঁ হ্যাঁ, তো এখন যাচ্ছি একটুখানি চৌরাস্তা, স্মার্ট কি বলে বাজার, স্মার্ট বাজার যাচ্ছি। শুধু আমি আর বাবি নই, মুনমুন আর স্নেহাও যাবে, আমরা 4 জনেই যাব। আমি মেন প্রোডাক্ট একটা কিনতে যাব আমার একটুখানি কাজের জন্য, তো ওই জন্য এখন ওরা আসেনি, ওরা কেষ্টরময়তেই জয়েন্ট হবে। তো চলো, দেখতে পাচ্ছ এই দেখো আমাদের রেডি ড্রেস, ওই আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আর ওখানে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো কি কিনলাম, কি কিনছি না কিনছি সব কিছু। তাই না ভাবি? ভাবি কেমন আনন্দ হচ্ছে? পরীক্ষা শেষ হয়ে গেছে বলে, পরীক্ষা শেষ হয়ে গেছে বলে কাল থেকেই লাগা। তো মুনমুনরা আসার পরেই বাসটা পেয়ে গেছি। তো আর দেখো কীরকম ওয়েদারটা খারাপ বলেই খুব তাড়াতাড়ি সন্ধেও হয়ে গেছে, যদিও তাড়াতাড়ি বেরোয়নি, বেরোতে বেরোতে 6টা 10-15 বেজেই গেছিলো। তারপর একটুখানি দাঁড়াতে হলো, আর এই দেখো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এখন থেকেই। তো আমরা এখন যাব ওই স্মার্ট বাজারটায়, তো 4 জনে মিলে বেরিয়েছি, বেশ আনন্দ হচ্ছে, মজাই হচ্ছে, আর ছেলেরা বাদ। এই স্মার্ট বাজারটায় আমি আজকে এই প্রথম আসলাম, আর এসেই তো বাবির পছন্দের ফল ড্রাগন ফল। বাবি যদিও এর আগে কখনো খাইনি, বাবি কেন আমরা কেউই খাইনি, তো ইচ্ছা আছে দেখি বাবির জন্য একটুখানি নেব। শুধু যে ড্রাগন ফল আছে তা নয়, নানা রকম ফলও রয়েছে, আর এখন তো মানে ফ্রেশ তাজা যে ড্রাগন ফলটা, সেই ফলটা কি বাছা চলছে। তো একজন তো নয়, আমরা এসেছি 4-4টে মেয়ে, তো মানে একদম খুব তীক্ষ্ণ নজরে দৃষ্টিতে পছন্দ করে গন্ধ শুকে সব রকমভাবে করে তারপর জিনিস নিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি আমার প্রোডাক্টটাও নিয়ে নিয়েছি। আর এখানে ছাড়া ওই প্রোডাক্টটা পাওয়াও যায় না, আমার ওই মানে পার্লারের কাজের যে প্রোডাক্ট সেটাই। তাই এখানে তো দেখতেই পাচ্ছ, এসব বড় বড় মার্কেটগুলোতে এরকমভাবেই বাই 1 গেট 1 সব কিছু থাকে, আর মানে একটা নিলে 6 টাকা সেভ, 8 টাকা সেভ, এরকম মতন লেখাই রয়েছে। অনেক বড় মার্কেটটা, ঘুরে ঘুরে দেখতে বেশ টাইম লাগবে। আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, ওই কারণে আমাদের একটুখানি এখান থেকে চটজলদি শেষ করে আবার বায়না ধরেছে, তোমার যখন প্রোডাক্ট নেওয়াই হয়ে গেছে চলো আমরা যাব এখন একটুখানি বেহালা। এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন বায়নাও ধরেছে, সে কি আর বায়না মেটার নিয়ে, ওদের তো নিয়ে যেতেই হবে মনে হচ্ছে। আর ওইদিকে মুনমুনকে দিয়েছি প্রোডাক্টটার বিল করতে। তো আমাদের তো ওখানটা ঘোরা হয়ে গেছে, দেখাও হয়ে গেছে, কিন্তু হাতে টাইমটা বড্ড অল্প ছিল, আর একটু টাইম নিয়ে আসলে আর একটু ভালো করে ঘুরে ঘুরে দেখতে পাওয়া যেত। আর বাবির বলো স্নেহার বলো প্রত্যেকেরই ওখানে তো মন পছন্দের সব টিফিন খাবার সব বেশি বেশি রয়েছে, হটচিত্তের বিস্কুট, নানা রকমের জিনিস। আর বাবির তো লাফিয়ে এক ঝাঁপে, বাবির তো সেন্ট প্রচণ্ড ভালোবাসে, সেই পারফিউমের জায়গাটাতে গিয়ে দাঁড়িয়েছে, আর নরণচরণ নেই, ওখানেতেই স্টিক হয়ে গেছিলো। তাই যাই হোক, বলেছি বাবার সাথে একদিন আসবি, আর অনেক সকাল সকাল আসবো, এসে যাতে পুরো বাজারটা ঘুরতে পারি। তো চলো এখন চলে যাই আমরা এবার এম বাজার, কোথায় যেতে চাই সেখানেতেই নিয়ে যাব। তবে মাঝে মাঝে এরকম একা একা মেয়েদের নিয়ে বেরোতে ভালোই লাগে। আর ইন্দ্রজিৎ বলো সঞ্জুদা বলো, ওদের তো নানা রকম কাজে ব্যস্তই থাকে, নিয়ে বেরোতেই পারে না মেয়েদেরকে। আর আমাদের তো ছেড়েই দাও, আমাদের নিজেদেরও কাজে কাজে আমরা ব্যস্ত থাকি। তা ওদের ভরসা না করে আজকে বেরিয়ে পড়েছি 2 মেয়েকে নিয়ে, বেশ ভালোই কাটছে সন্ধ্যেটা। ব্যাস এই সবে বেহালা আসলাম, এসেই এম বাজারেতে চলে এসেছি, আর এসে এখানে ব্যাস জিনিসপত্র দেখতেও লেগে গেলাম, এবার ছন্ন ছাড়াও হয়ে গেলাম, যে যার পছন্দ অনুযায়ী জায়গায় সে তার চলে গেছে। তা আমি আমার মতো একটুখানি এদিক ওদিক ঘুরছি দেখছি, যদিও সত্যি কথা বলতে আজকে কেনার কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, দেখতেই এসেছি, আর টুকটাক যদি কিছু পছন্দ হয় তখন কিনবো। আর আমার তো নেশা দেখো ব্যাগের দিকে, তো আমি সেই ব্যাগের দিকেই চলে এসেছি। দারুণ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এসেছে, প্রত্যেকটার দামই দেখবে 250 টাকা, 225 টাকা, এরকম দাম, মানে ঠিকই আছে দামগুলো। কিন্তু আমি হাতে আজকে একটুও টাকা নিয়ে আসিনি,
সত্যি কথা বলতে এই ব্যাগগুলো নেওয়ার মতো তো কোনো টাকা আনিনি, এনেছি কিন্তু কি বলতো আমি তো এসেছিলাম চৌরাস্তা, এইখানে যে আসবো কোনো প্ল্যান প্রোগ্রাম ছিলই না, দুম করে ঠিক হয়েছে আর চলে এসেছি বলেই এসেছিলাম। দেখ কিছু কিনবো না কিন্তু, আর অনেক দামি ব্যাগও রয়েছে, 750, 900 এরকম টাইপের ব্যাগও রয়েছে, 825 রয়েছে, তার মধ্যে অবশ্য অনেকটা ডিসকাউন্টও রয়েছে। তো দেখে শুনে যদি কেউ নিতে পারে নেয় তো তাহলে ভালোই হবে। তবে অনেক রকমের পছন্দের ব্যাগ ছিল, দেখে মনটা সত্যি একদম ভরে গেল। ব্যাগ দেখলে আমার জানি আলাদাই একটা আনন্দ আর বেশ অন্য রকম লাগে, মানে সব ব্যাগ নেব। আর এখানে তো সব বড়দের জিনিসপত্র রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে নানা রকমের কুর্তি, এইখানেতে মানে ছোট ছোট যে থ্রি কোয়ার্টার প্যান্ট, তারপরে টপ, এসবগুলোও রয়েছে। তো আমি তো অনেকবার এসেছি আর তোমাদেরও যতবার নিয়ে এসেছি দেখিয়েইছি এম বাজারটা। আর এইখানে কি বলো তো প্রত্যেকবার প্রত্যেক রকম নতুন নতুন কালেকশান আসে, প্রত্যেকবার পাল্টেও যায়। তো এটা এখন একটুখানি মানে ঘুরে ঘাড়ে দেখলাম। তো আমার দেখে যতটুকু মনে হলো এখনও পুজোর কোনো শপিং করার মতো জিনিসপত্র ড্রেস এখনও আসেনি। তো পুজোর সময় তো আরও ভ্যারাইটিস, আরও নতুন নতুন ডিজাইনের একদম সুন্দর সুন্দর কালেকশান আসবে, তখন তো আবার আসবই। পুজোর শপিং করা বলে কথা, এবছর পুজোর শপিং ছাড়াও ইচ্ছা আছে আরেকটুখানি অন্যরকম শপিংও করব। তো এখানেতে দেখো এই রয়েছে কুর্তিগুলো, এইগুলো তো অনেক রকমের কুর্তি রয়েছে। তো অনেক কুর্তির মধ্যে এইখানেতে দামও রয়েছে তোমার ওই 199 টাকা এরকম, আর এখানে সুন্দর সুন্দর ওই 150 টাকা, তারপরে তোমার 199 টাকা এরকমের টি শার্টগুলো দারুণ দারুণ রয়েছে। তবে অবশ্য 200, 250 আরও দামি দামি রেঞ্জেরও রয়েছে। তো এখানে এত সুন্দর সুন্দর কালারগুলো এসেছে, দেখে বেশ ভালো লাগছে, আর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু দারুণ সুন্দর। আমার দেখে সত্যি খুব লোভ হচ্ছিল, কিন্তু ইন্দ্রজিৎ আসেনি সাথে, আর আমারও মানে একদম হাতটা খালি করেই এসেছি, তাই দেখে টেকে গেলাম। জায়গাটা দেখো সব ভ্যারাইটিস, একদম দারুণ টেডি। স্নেহা দেখছে টেডি আর আমার বাবি দেখছে চশমা। এই দেখো এমনিতে বাবির চশমাটা একটা ছিল ভেঙে গেছে, আর এমনিতেও আর একটা কারণ রয়েছে, সেটা হয়তো আমি মানে এক্ষুনি জানাতে পারছি না, তবে তোমাদেরকে সাথে শেয়ার করবো না এরকম তো হয়ও না। তো সেই কারণে ও কিছু চশমার কালেকশন দেখে রাখছে। তো মোটামুটি আমাদের এখানে তো কাজকর্ম হয়ে গেছে, আর সব দেখাশোনা টুকটাক একটা দুটো জিনিস নিয়েওছি, অনেক নিতে পারিনি। ইচ্ছা ছিল টি শার্টগুলো দেখে খুব লোভ হচ্ছিল, আর সুন্দর ব্যাগগুলো দেখেও একটু লোভ হচ্ছিল, কিন্তু থাক এখন মানে লোভ লালসা নিয়েই বাড়ি ফিরি। বেরিয়ে তো বাইরে এমবাজারের সামনে ফুচকাওয়ালা বসেছিল, তো ওই ফুচকাওয়ালা দুর্ধর্ষ ফুচকা বানায়, ওখানে পেট পুড়ে সবাই সন্ধ্যাবেলায়, সন্ধ্যে আর ঠিক নেই 9টা বাজে, ফুচকা টুচকা খেয়ে একদম চললাম বাড়ির পথে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দারুণ কাটলো আমাদের সন্ধ্যেটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।